আজকে কিন্তু আপনাদের একটা ভর্তা দেখাবো। ভর্তাটা হচ্ছে এখানে হচ্ছে লাউয়ের খোসা ভর্তা। আসলে অনেকে হয়তো খাইছেন, অনেকে খাননি। তো আমি আগে ২-৩ বার করেছি, কিন্তু ইলিশ মাছ দিয়ে করেছি। ২-৩ বারাই করেছি ইলিশ মাছ দিয়ে। তো এখন যেহেতু আমার বাসায় ইলিশ মাছ নেই, এখন ইলিশ মাছ ছাড়াই করব। তবে আজকে রুই মাছ দিয়ে। এইখানে ২ পিস রুই মাছ আছে। তো এই যে রুই মাছ দেখতেছেন, ২ পিস রুই মাছ আছে। তো ওই রুই মাছ দিয়ে এখানে আমি ১.৫টা রসুন দিছি, ৩টা পেঁয়াজ দিছি, একটু কাঁচামরিচ দিছি আস্ত, কাঁচা জিরা দিছি। এবার এই সব কিছু দিয়ে একটু সরিষার তেল, একটু সয়াবিন তেল মিশিয়ে আমি কিন্তু রান্নার মতো একদম রান্না করে ফেলবো। অর্থাৎ সেদ্ধ করব। সেদ্ধ করব একদম শুকনা শুকনা সেদ্ধ করে। তারপরে হচ্ছে ওটাকে হয়তো আমি শিলেও বাটতে পারি, না হয় ব্লেন্ডারে বেটে শুকনা মরিচ আলাদা কড়াইতে তেল দিয়ে ভেজে ওর সাথে মেখে নিয়ে সুন্দর একটা ভর্তা আসলে দেখাবো কিভাবে ভর্তাটা করি। তো কি কি উপকরণ দিলাম সেটাই আসলে বলা। এই যে এখানে হলুদ, লবণ, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ২ পিস মাছ। বানিয়ে খেয়ে দেখবেন, যেহেতু শীতের সময় সবাই কিন্তু লাউ কম বেশি খাবেন। তো লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে একটা কিন্তু আইটেম বানানো যায় এরকম করে। তো আসলে একটু পেঁয়াজ রসুন বেশি দিতে হয়, যে কোনো জিনিসে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে হয়তো আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় না, সত্যিই কিন্তু পেঁয়াজ রসুন তেলেই খাবারটা কিন্তু বেশি ভালো লাগে। তাই বলে এই না যে পরিমাণ ছাড়া তেল, পরিমাণ ছাড়া পেঁয়াজ রসুন, সেটা না। যাতে যেটা প্রয়োজন ঠিক তাতে সেইটাই দিয়ে খেয়ে দেখবেন, খারাপ লাগে না। আমি কিন্তু এইখানে আমার ছেলে কদুরতে নখ বসায় বসায় কি করছে দেখেন। আসলে বাচ্চারা না থাকলে এরকম মজা কি করে বলেন। আমি কিন্তু এখানে পানির পরিমাণটা অনেক বেশি দিছি, যে এইভাবে মাছটা সেদ্ধ হবে। কাটা বেছে ফেলবো বাটার সময়। আর এই যে লাইয়ের খোসাটা সেদ্ধ দিয়ে দিছি, কিন্তু এর ভিতরে সব দিয়ে দিছি, পেঁয়াজ রসুন, হলুদ লবণ জিরা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি, মাছও সেদ্ধ বসাই দিছি। যে আমার লাউয়ের পাতা ভর্তা কিন্তু একদম পুরা শুকাই গেছে দেখেন। এই যে একদম পুরা তেল তেল হয়ে গেছে। এটা যদি ব্লিন্ডারে বাটি বা শিলি বাটি, এটা এবার এর সাথে শুকনো মরিচ ভাজলে এবার আপনারাই বোঝেন কত সুন্দর লাগবে দেখেন। অনেক পানি দিয়ে মানে রান্নার মতো সেদ্ধ করে নিচ্ছি। এই যে ২ পিস মাছ, আমি মাছ ২ পিস পরে হাত দিয়ে গেছে কাটা ফেলে দেবো। আর এই যে পুরা শুকনা শুকনা হয়ে গেছে, এটা এইভাবে রেখে দেবো। পরে হয়তো শিলে বাটবো, তা না হলে হচ্ছে আপনার ওই যে ব্লিন্ডারেই বাটবো। তবে ব্লিন্ডারেই বাটবো, শিলে বাটবো না। শিলে হচ্ছে আচারের জন্য পাঁচফোড়ন বাটা হয়েছিল। এই লাউয়ের খোসা বাটলে গন্ধ বেরোবে, খাওয়া যাবে না।